যে কুরবানি একাই দিতে হবে নাকি ভাগা দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কুরবানি ভাগা দেওয়ার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে তা সফরের সাথে সম্পৃক্ত কিছু আলেম বলছে ভাগা দেওয়া জায়েজ নয়। তবে ইসলাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বনকারীকে ভালোবাসে, এই জন্য উটে হচ্ছে 10 ভাগ আর গরুতে হচ্ছে 7 ভাগ, ছাগলে কোনো ভাগ নেই। কোন ব্যক্তি যদি মনে করে 7 পরিবারের মানুষ একটা গরু থেকে ভাগা দিয়ে কুরবানি করতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকে যে 7 ভাগায় কি করতে হবে? আমরা 3 জন আছি, 3 জনকে একটা গরু দেওয়া যাবে না? নিঃসন্দেহে দেওয়া যাবে। মানে সর্বোচ্চ 7 ভাগ আর সর্বনিম্ন 1, মানে 1 2 3 4 এভাবে ভাগা দেওয়া যেতে পারে। ভাগা দেওয়ার ব্যাপারে একটু ইমানদার ভালো মানুষকে সিলেকশন করাই ভালো, কারণ এমন লোককে সিলেকশন করলেন ওর আর্থিক যে দিক এটা আছে হারাম, এসব লোকের সাথে ভাগা দিবেন না। না দিলে কি হবে, ও আগামী দিনে বুঝতে শিখবে যে না এটাই এই। আর আমাদের সমাজে আরো একটা হিরিক দেখা যায়, যা আপনি 80% মানুষকে উপরে পাবেন যে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, কিন্তু কুরবানি দেয়। তো এখন আপনি যদি কাউকে বলেন যে আমি সৌদি আরবে হজ করতে যাবো, এখন আপনার আধার কার্ড হয়নি, আধার কার্ডের পরে পাসপোর্ট অফিস, পাসপোর্টের পরে পাসপোর্ট, তারপরে ভিসা, ভিসার পর আপনি সৌদি আরব, কত রাস্তা বাকি। ঠিক তেমনি কোন ব্যক্তি যদি কুরবানি করে অথচ নামাজ পড়ে না, এর কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে না বলে মনে রাখতে পারেন। তবে আমরা তাকে ওইভাবে কটাক্ষ না করে এটুকু বলতে পারি যে আপনি কুরবানি দিচ্ছেন, দেন আলহামদুলিল্লাহ। আপনি যখন এত টাকা খরচ করে কুরবানি দিতে পারছেন, টাকা খরচ ছাড়া চলেন নামাজটা পড়ি, সালাত আদায় করি। তাহলে কি করতে হবে? সালাত আদায় করতে আসতে হবে, তারপরে কুরবানি দিতে। মানে সালাত ছাড়া কোনো কিছু কবুল হবে না, যার অসংখ্য হাদিস রয়েছে। অতএব কুরবানির বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবারও পয়েন্টটাকে আমি সামারাইজ করে দিই। 1 নম্বর টার্গেট হচ্ছে যে কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল। 2 নম্বর, আমার সমাজ যাতে একদিন খুশি আনন্দের জোয়ারে ভাসে, বাড়িতে সুন্দর খাবার হয়, অঢেল গোস্ত হয়, খেতে পারে। মানে অনেক মানুষই 1 কেজি যদি গোস্ত নেয়, বলেন তো একটা পরিবারে যদি 7-8 জন মানুষ হয়, তারা একটা টুকরো করে খেতে পারে না। কিন্তু সেই দিন একটু বেশি বেশি করে খাওয়ার মানুষের তো ইচ্ছা হয়, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা অটোমেটিকলি করে দিয়েছে। আর কুরবানি জবের ব্যাপারে যে বিষয়টা আসছে যে কুরবানি জবে করা যায় 3 দিন, মানে কুরবানির দিন, কুরবানি পরের দিন, পরের দিন, পরের দিন, ওই 3 দিনকে বলা হয় আয়ামে তাশরিক। মানে তাশরিক শব্দের অর্থ হচ্ছে গোস্ত শুকানো। তখন তো ফ্রিজ ছিল না, গোস্তকে শুকে শুকে তারা রাখতো। তো এ হচ্ছে আয়ামে তাশরিক। কেউ যদি মনে করে আমি পরের দিন জবাই করবো, কোনো আপত্তি নেই। যদি বলে যে তারপরের দিন করবো, কোনো আপত্তি নেই। তাহলে কি প্রথম দিন করেন, অসুবিধা নাই, বেশিরভাগ মানুষ প্রথম দিন করেন। আরেকটা বিষয় সতর্কতা, সেটা যে কুরবানি যখন কেউ করতে চাইবে, ও যদি মনে করে যে নামাজ পড়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, অনেক ঝামেলা, তো কুরবানিটা জবাই করে তারপরে নামাজ পড়তে যায়, তার কুরবানি হবে না। তাহলে কুরবানি কখন হবে? যখন সালাত আদায় করে খুতবা শেষ হবে, তখন এসে আপনি কুরবানিকে জবাই করে নেন। এই জন্য কুরবানির ঈদটাকে একটু আগে আগে করতে হয়, সূর্য ওঠার পরে পরে করতে হয়। আমরা অন্তত পক্ষে 6টায় করেছি, আপনার টাইমটা দেখে নেবেন, এখানে আছে 6টায় করেছি, যাতে করে 7:30 6:30 বা আশপাশে সালাতকে শেষ করে খুতবা শেষ করে আমরা কুরবানি জবাই করতে পারি। অতএব আবারও একবার পয়েন্টটাকে শেষ করি যে কুরবানির অর্থ হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতিটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে যতটুকু পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাত্রা অতিরিক্ত কাউকে বোঝা চাপায়নি, কিন্তু কোন কোন দৃশ্য, কোন কোন সিচুয়েশন দেখলে মনে হয় যে আল্লাহ রসুলের ওই যে হাদিস, যে তিনি বলছেন আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জান্নাত ফাঁকা ধরে নেন, আর জাহান্নাম পরিপূর্ণ। 1999 জন মানুষ জাহান্নামে যাবে, হাদিস শুনেছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আচ্ছা বলেন তো, আমি তো বাস্তব দেখতে পাই, মানুষ কেন জাহান্নামে যাবে না বলেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জায়গায় চুপ থাকা পছন্দ করতেন, তার মুখটা মলিন হয়ে যেত, তার চোখ দিয়ে পানি ঝরতো। তার মধ্যে একটা হচ্ছে জানাজা। জানাজা দাঁড়ানোর আগ পর্যন্ত মানুষ গল্প করছে, হাসছে, 99.9, তারপরে যদি আরো কিছু থাকে তত % মানুষ। বলেন আপনি কি দিয়ে বুঝাবেন, আপনি আছেন কোথায়? জানাজা শেষ হওয়ার সাথে সাথে গল্প শুরু করছে, হাসছে, কবরস্থ করছে একজন মানুষকে, আর মানুষ পাশে দাঁড়িয়ে হাসছে। আমার তো মনে হয় যে আমরা মানুষ নাকি পশু, ভেতরে মনুষ্যত্ব কজনের আছে আমি জানি না।
যদি মনুষ্যত্ব থাকে একটা মানুষ জানা যায় কি করে কথা বলতে পারে, হাসতে পারে বলেন আপনি? জানা যায় মানে শুধু নামাজটা 1-1.5 মিনিট লাগে বোধ হয়, এই নামাজটাই শুধুমাত্র হাসাহাসি হতো বাদ, আগেও হাসছে পরেও হাসছে। আর আল্লাহ রসুল অন্যজনের জানাজায় গিয়েছে, বসে পড়েছেন, সাহাবীরা বলছে যে আমাদের মাথার উপরে পাখি বসেছিল, কাক, আমাদেরকে মনে করেছে যে গুড়ি, কাঠের গুড়ি। এতটা সাইলেন্ট ছিলাম, সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রসুলের মুখ তোলার সাথে সাথে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে কবরের মাটি ভিজছে। তাহলে চিন্তা করেন আমরা আছি কোথায়? পশু তো আমরা সবাই। পশু না হলে একজন মানুষ মারা যায়, সে যেই মারা যায় তার জানাজায় যাওয়ার পরে মানুষ হাসতে পারে, গল্প করতে পারে। সে তো গল্প থেকে ভাববে যে আমাকে এখনই আসতে হবে, আমাকে তো রাস্তা নেই, আমাকে ফিরতে হবে। এখন যদি আসি আমি কি করেছি, এখন আমি কি জবাব দেবো? এখন তো মালাকুল মত আমার কাছে আসে। আবার ওদিকে খাবারের আয়োজন জানাজার মধ্যে বলে দেওয়া হচ্ছে যারা বাইরে থেকে এসেছেন তারা খাবার খেয়ে যাবেন। শুধু বাইরের, আপনি গিয়ে দেখেন গ্রামের মানুষ বেশিরভাগই খাচ্ছে। দুঃখ লাগে, বুঝতে পারলেন? যখন হক কথা বলি আমরা মানুষের খারাপ লাগে, কিন্তু নিজের মধ্যে পশুত্ব গুলা যখন জেগে উঠে গেলে খুবই খারাপ লাগে। এই পশুত্বকে বর্জন করতে হবে। কেননা যখনই কোনো মাইয়াতের সংবাদ শুনবেন, চোখ দিয়ে পানি না আসলে ভেতরটা খারাপ লাগবে, আপনার ভেতরটা খারাপ লাগবে। অথচ মানুষ ওখানে গল্পতে ব্যস্ত, নানান ভাবে চলো। তো এরা আবার কি বুঝবে কুরবানির মর্যাদা? এরা কুরবানির মর্যাদা কি বুঝবে? আল্লাহ রসুল নিজে বলছে যে ব্যক্তি কান্নাকাটি করে, মাথা চাপড়ায়, বুক ছিঁড়ে, জামা ছিঁড়ে, আমার উন্মুখ না। কিছু সাহাবী বলছে যে তার নাতি যখন মারা গেল তিনি কোলে নিয়ে দেখছি কাঁদছেন। আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি বলেছেন কাঁদতে, আমরা আপনি কাঁদছেন মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষ সে তো কাঁদবে, কিন্তু ইনিয়ে বিনে কাঁদবে না। ইনিয়ে বিনে কাঁদবে মানে কোনো কথা বলে ইত্যাদি বলে কাঁদবে না। তা আল্লাহ রসুলও কেঁদেছেন। তিনি তো আগের পেছনে সমস্ত গুনাহ ক্ষমা, তিনি তো মাকামে মাহমুদে থাকবেন, সর্বোচ্চ জায়গায় থাকবেন। তিনি তো আমাদের সুপারিশ করেনওয়ালা, অথচ তিনি কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। কেউ জানাজায় গিয়ে কথা বলেছেন এমন দৃষ্টান্ত কোনো সাহাবের মধ্যে দেখা যায়নি। অথচ আমাদের এখানে গল্প হয় নানান কথা, এই জমিকার ইত্যাদি, হাসছে ইত্যাদি। মানে আমি আরো বেশি আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তো সাধারণত জানাজায় যাই না, আরো বেশি মনটা খারাপ হলো যে মানুষ এত রকম পশু হতে পারে। তো তাদেরকে আর কি সমাজে কি বুঝাবেন বলেন? না আমরা ব্যর্থ, আমাদের কথা হয়তো আপনাদেরকে আসর করে না, আমরা হয়তো পাপি, যে আমাদের কথা হয়তো কথার মাধ্যমে সমাজ হয়তো পরিবর্তন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের সামর্থ্য আছে, এখনো সময় আছে, তারা যেন একটা করে অন্তত দেখার মতো পশু বা নিজের মতো যতটুকু সামর্থ্য আছে আমরা যেন কুরবানি দিতে পারি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা কুরবানি নিয়াত করেছি তাদের সবার কুরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্বের মুসলমান আজকে মাজলুম, এই মাজলুম মুসলমান যে দোয়া করছে গোটা বিশ্ব জুড়ে, মাবুদ তারা অসহায়, এই অসহায়কে তুমি সহায়তা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যাতে করে কোরআন এবং আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় কুরবানি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রত্যেক বছর এই সময়ে আমরা কুরবানি নিয়ে আলোচনা করে থাকি, তারপরে এগুলা কিন্তু আমরা বারবার করে ভুলে যাই। আমাদেরকে এগুলা জানতে হবে, কেননা এগুলা হচ্ছে ইবাদত। তো খাস করে কুরবানি কেন করব, এর পেছনের ইতিহাস কি, এ থেকে ফায়দা কি, বা কেমন করে কুরবানি করব, উক্ত বিষয়ে সংক্ষেপে আলোচনা করার পূর্বে একটা বিষয় উল্লেখ করতে চাইছি, আর তা হচ্ছে যে এখন যে মাস শুরু হয়েছে জুলহিজ্জা, যেটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত দিন পাঠিয়েছেন, যত দিন মানুষকে উপহার দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুলহিজ্জা মাসের 10 দিন। এ বিষয়ে হাদিস সম্ভবত গত জুমায় বা তার আগের জুমায় বলা হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল এর মতো প্রিয় আমল আর কোনো আমল নাই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদও নয়? তখন তিনি বললেন যে না, তবে সেই ব্যক্তি ভিন্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বেরিয়ে গিয়েছে জান এবং মাল নিয়ে, কিন্তু সে ফিরে আসতে পারেনি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিশেষ আমল করিয়ে নেওয়ার লক্ষ্যে বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করেছেন। তার মধ্যে এই হচ্ছে 10 দিন, যে 10 দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি দান খয়রাত, বেশি বেশি তাহলিল, বেশি বেশি তাকবীর, জিকির, আজকার এগুলো করতে বলা হয়েছে এবং সিয়াম পালন করতে বলা হয়েছে। তো এই 10 দিনের মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে এই 10 দিনের মধ্যে একটা দিন হচ্ছে আরাফা, যেদিন হাজিগণ গোটা বিশ্ব থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ গিয়ে আরাফার ময়দানে জমা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কামনা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। তো এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আরাফার দিনের সিয়াম পালন করো। আরাফার দিনের সিয়াম তারা পালন করবে যারা আরাফার বাইরে থাকবে। যারা আরাফায় অবস্থান করবে তারা পালন করতে পারবে না। যারা আরাফার বাইরে অবস্থান করে তারা যেন আরাফার সিয়াম পালন করে। আমি আশাবাদী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে এই একদিনের সিয়াম, একদিনের রোজা পরবর্তী 1 বছর এবং পূর্ববর্তী 1 বছরের গুনাহ সমূহের কাফফারা হয়ে যাবে। অত্র হাদিস থেকে বোঝা যায় যে আরাফার দিনের সিয়াম, একদিনের সিয়াম 2 বছরের গুনাহ সমূহকে ক্ষমা করিয়ে দিতে পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদিও উলামায়ে দ্বীনের মধ্যে ইখতিলাফ রয়েছে যে আরাফার দিন কবে, এই নিয়ে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ থাকবে, এটাই স্বাভাবিক। আপনার আমার নিজের বুঝ আছে, বুঝ অনুযায়ী আপনি বুঝবেন যে আরাফার দিন কবে। কেউ কেউ বলে থাকে যে 9 জিলহজ্জা, এটা হচ্ছে আরাফার দিন। আর একদল উলামায়ে দ্বীন বলছে যে আরাফার দিন হচ্ছে সেই দিন যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, আমরা জেনে নিচ্ছে যে আজকে আরাফায় হাজি অবস্থান করছে, অথচ আমি সিয়াম পালন করবো আগামী কালকে। এটা কেমন লাগে? আবার আরেক দল বলছে যদি সোশ্যাল মিডিয়া ধ্বংস হয়ে যায় তখন তো আমরা জানতে পারবো না যে আরাফা কবে, অতএব 9 জিলহিজ্জা আমরা আরাফার দিন পালন করব। এখন এটা আপনাদের ব্যক্তিগত মতামত, কে কিভাবে পালন করবেন, কাকে অনুকরণ করবেন, এটা আপনার ব্যাপার। তবে আমি আমার ব্যক্তিগত মতামত বলি যে যেদিন আরাফার ময়দানে হাজিগণের অবস্থান, সেদিন আমি আরাফার সিয়াম রাখবো ইনশাআল্লাহ। অতএব আরাফার সিয়াম পারতপক্ষে সবাই পালন করার চেষ্টা করবেন। এবছর মানে 2025-এ আরাফার দিন হচ্ছে সম্ভবত বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আরাফার দিন হচ্ছে। অতএব সবাই চেষ্টা করবেন
দিবাগত রাত্রিতে সাহুর করে একটা দিনের সিয়ামের বিনিময়ে 2 বছরের গোনাসমূহকে ক্ষমা করানোর অন্যতম এক মাধ্যম হচ্ছে আরাফার সিয়াম। আলোচনার মূল বিষয় হচ্ছে কুরবানি। প্রতি বছর নিয়ে এবারও আলোচনা করি, কেননা আমরা দুনিয়াবী বিষয় খুব ভালো মনে রাখতে পারি, কিন্তু আখেরাত যুক্ত বিষয় যেগুলো হচ্ছে আমাদেরকে কিয়ামতের মাঠে মুক্তি দিবে, জান্নাত দিবে, সে বিষয়গুলো আমরা মনে রাখতে পারি না। তাই বারবার আমরা প্রশ্ন করে থাকি, এই কুরবানিটা কি? কুরবান এটা যে আরবি শব্দ। এই আরবি শব্দটাকে পারস্যের মানুষ ফার্সি ভাষায় বলেছে কুরবানি, উর্দু ভাষায় বলেছে কুরবানি, এবং আমাদের কাছে সবারই কাছে পরিচিত কি? এটা হচ্ছে কুরবানি। তো এই কুরবান এই শব্দ আরবি শব্দ, এর থেকে গেছে কুরবানি। তাহলে কুরবানি বা কুরবান এই দুটো শব্দ একই, যা আমরা মোটামুটি প্রচলিত ভাবে বুঝি, যার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। এই মানেটা যদি কেউ জানে, তাহলে আর কিছু জানার দরকার নাই কুরবানির বিষয়। পৃথিবীতে মানুষ দিনরাত পরিশ্রম করছে যে কি করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, কি করে আল্লাহর কাছে ভালো হব, কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে, সেই ক্ষমার সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে নেব। অথচ কুরবানি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। যা বিগত 2 মিনিটের দুটো ঘটনা আমি উল্লেখ করব, তাতে আমরা বুঝতে পারবো যে কুরবানির আসল গুরুত্ব কি। তাহলে প্রথম কথা হচ্ছে কুরবানি শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। আর এমনি স্বাভাবিকভাবে যে ভাষায় আমরা কথা বলি বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে বিশেষ দিনে বিশেষ পশুকে জবাই করার অন্যতম নাম হচ্ছে কুরবানি। অর্থাৎ কুরবানি কি বুঝলাম? কুরবানির তাৎপর্য, কেন কুরবানি আমরা দিব, পেছনে কারণ কি? কুরবানির ইতিহাস একেবারে পুরনো। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতিকে পাঠিয়েছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের প্রথম 2 বড় সন্তান হাবিল এবং কাবিল, তারা একজন চাষাবাদ করত, আর একজন মানে দুই ভাই, মানে একজন চাষাবাদ চাষী মানুষ, আর একজন পশুপালন করত। তো উভয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য প্রতিযোগিতা করেছিল, চেষ্টা করেছিল। যখন তারা প্রতিযোগিতা করলো যে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল কি করে হয়, তখন তাদেরকে যে বিধান দেওয়া হয়েছিল, তাদের উভয়কে বলা হয়েছিল যে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কুরবানি করো। তো তখন তারা কুরবানি করলো। এখন এই কুরবানি করার অবস্থায় যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, বড় ভাই কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল হাবিলকে বললো যে আমি তোমাকে হত্যা করব। পেছনে কারণ কি ছিল? পেছনে একটাই কারণ ছিল যে তোমাকে আল্লাহ বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তোমার কুরবানি আল্লাহ কবুল করলো, আমার কুরবানি কবুল করলো না। তোমার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আমার মধ্যে নাই। সমাজের মানুষ কি বলবে, আল্লাহর কাছে কি জবাব দেবো, ইত্যাদি বাকবিতণ্ডা। তখন হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করো বা মারো, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন বিধায়, আমি তার নৈকট্য হাসিল করতে পারবো বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমার কুরবানি কবুল করেছেন। তখন কাবিল করলো কি, হাবিলকে হত্যা করলো। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। সে জানতো না যে কি করে কবর দিতে হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো কাককে পাঠালেন, একটা কাক আর একটা কাককে হত্যা করে মাটি খুঁড়ে পুঁতে দিল। তখন কাবিল বুঝতে পারলো যে কি করে কবর দেওয়া যায়। এই প্রথম এই আল্লাহর জমিনে হত্যা, প্রথম আল্লাহর জমিনে কবর। এখন আজকে 2025 সাল, আজকে পৃথিবীতে যদি কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করে, একটা গুনাহ চলে যাবে কার কাছে? কাবিলের কাছে, যতদিন থাকবে। অতএব সমাজের বুকে যখন কেউ কোনো খারাপ কোনো কিছু প্রচলন করে, সে যত গুনাহ করে অত গুনাহ তার হয়ে যায়। তার মানে কোন গুনাহ সমাজে প্রচলন করার আগে যদি না বুঝে আমরা কোনো কাজ করি, তাহলে কিন্তু এটা খারাপ আছে। যেমন আমাদের এখানে দীর্ঘদিন যাবত যে জানাজার সালাত হয়ে আসে, আমরা দীর্ঘদিন যাবত বলি যে আপনারা যখন সালাত আদায় করবেন, আপনারা উপরের দিকে, সাইডের দিকে, চারিদিকে তাকাবেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের সময় যদি কোনো ব্যক্তি এদিক ওদিকে তাকায়, তার সালাতকে শয়তান নিয়ে চলে যায়। যখন আমরা জানাজার সালাত আদায় করি, প্রত্যেক তাকবীরে হাত তুলতে হবে, এটাই সঠিক।
তো যখন আমরা হাত তুলতে হবে প্রত্যেক তাকবীরে, তার মানে আমার চোখটা থাকবে যেখানে সেজদা করব, সালাত আদায় করব, ততক্ষণ যেখানে আমার চোখ থাকবে ওই সেজদার কাছে। কিন্তু আজকে রাত পর্যন্ত আমাদের এলাকায় প্রচলিত ছিল, হয়তো আগামীতেও থাকবে কিনা জানি না, যে যখনই আল্লাহ আকবার বলে আলেম, তখন ইমাম বলে, তখন মানুষ করতো কি আল্লাহ আকবার উপরের দিকে মুখ তুলতো। তাহলে এতদিন যাবত এটা করে আসলো, আজকে জানি না কে কথা বলছিল, হয়তো ইমামই হবে, তো তিনি বললেন যে এটা করা যাবে না। আমরা বুঝতে পেরেছি, একদিন সব বুঝতে পারবে, পড়াশোনা করলেই তো বুঝতে পারবে। তা আমরা এটা দীর্ঘদিন থেকে বলে আসছি যে এরকম করা যাবে না, এরকম করতে হবে। তো তাহলে এই যে কথাটা বললেন উনি, তার মানে যে ব্যক্তি মুখ তোলা আবিষ্কার করে গিয়েছিল, ওই ব্যক্তি যতদিন তার কথা শুনে যত মানুষ এরকম মুখ তুলবে আকাশের দিকে, সবারই সলাৎ যেমন নষ্ট হবে, তার অ্যাকাউন্টে গোনা চলে যাবে, ঠিক কাবিলের মতো, যেমন করে হাবিলকে হত্যা করে গোনা পেয়েছে। তাহলে যে কোনো জিনিস প্রচলন করার আগে স্টাডি করতে হবে। হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, ভুল হওয়ার পরে সে রুজু করে নিতে পারে বা ভুলকে স্বীকার করতে পারে, এটা ভিন্ন কথা। তো সেই ছিল কুরবানির প্রথম ইতিহাস। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক বান্দা, বিশেষ এক নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দীর্ঘ বয়সে, অনেক মানে বুড়ো বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছিলেন। এই ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন যখন তার বয়স 86 বছর। 86 বছর যখন বয়স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন ইসমাইলকে। ইসমাইল আলাইহিস সালাম তার সন্তান, যখন তার সন্তান একটু বড় হতে লাগলো, অর্থাৎ 12-13 বছরের বয়স হতে লাগলো, তখন সেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইসমাইল আলাইহিস সালাম তখন একটু চলতে পারে, তখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলছে, বেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তুমি এই বিষয়ে কি বলো, তোমার পরামর্শ বলো। তখন তিনি বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, অতএব আপনি আপনার কাজ করুন, আপনার প্রতিপালকের কথা মানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলেছে অতটুকু বলার অধিকার আছে। ছুরি ফেলে দিল, পাহাড় কেটে গেল, তার গলা কাটলো না, এ কথা বলার হিম্মত আমাদের নাই, কেননা আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। কোরআনে যতটুকু বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন ইব্রাহিমকে উল্টো অধমুখে শুইয়ে দেওয়া হলো। যখন তার গর্দানে ছুরি চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে তাকে বললেন, আমরা তোমার উপরে খুশি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে তাকে বললেন যে এই নাও তোমার মহান কুরবানি, তুমি পরীক্ষায় পাশ করেছো। মানে আরবি বলছি না এই জন্য যে আপনারা যতটুকু বুঝেন আপনাদের ভাষায়, যতটুকু আপনাদের ভাষায় অতটুকু বলার চেষ্টা করছি, যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বললো যে এ হচ্ছে মহান কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুরবানি পাঠালেন, তিনি তাকে জবাই করলেন। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে কুরবানি, দুটো ইতিহাস থেকে আমরা বুঝতে পারছি, কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগ, কুরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস, কুরবানি মানে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। হাবিল আর কাবিলের কুরবানি ছিল আল্লাহর নৈকট্য হাসিলের প্রতিযোগিতা। আর আমাদের যার নামে আমরা দরুদ পড়ি ইব্রাহিম আলাইহিস সালামের, তিনারও উদ্দেশ্য ছিল আল্লাহ যাতে রাজি হয়। এমনটা তো না যে ছেলেকে জবাই করে গোশত খাবে, এমন তো ছিল না। মূল টার্গেট ছিল কি, যে আমি আমার সন্তানকে কুরবানি করছি, কেন আল্লাহ আমাকে বলেছে, যদি আল্লাহর কথা আমি মানি তাহলে আমি আল্লাহর কাছে সুপিরিয়র হব আর অন্যান্য মানুষের চেয়ে। তাই তিনি কুরবানি এভাবে করলেন। সেই থেকে একেবারে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেল কুরবানি, একেবারে কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া রাখবে ততদিন আমাদেরকে এই কুরবানির বিষয়টা আমাদের উপরে থাকবে। ইতিহাস। 3 নম্বর, কুরবানি কি? শুধুমাত্র হানাফি সমাজ কিছু কিছু আলেমরা বলছে যে কুরবানি দেওয়া ওয়াজিব, যদিও কথাটা সেভাবে মেনে নেওয়া যায় না। কুরবানি দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি সামর্থ্য থাকার পরে কেউ না করে তাহলে পাপ হতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন, তাহলে পাপ হতে পারে। একটা হাদিস আছে, একেবারে সুস্পষ্ট হাদিস, তিরমিজির, যে হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে প্রবেশ না করে। অত্র হাদিস খুব কড়া হাদিস। এখান থেকে বুঝতে হবে যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে ব্যক্তি কুরবানি দিল না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কার সামর্থ্য আছে আর কার সামর্থ্য নাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমরা বাইরে থেকে কাউকে বুঝতে পারবো না যে কার সামর্থ্য আছে কার সামর্থ্য নাই। তাহলে কুরবানি কাকে বলে, কুরবানির উদ্দেশ্য কি, কুরবানি কেন করতে হবে, আর কুরবানির হুকুম কি, এগুলো আমরা জানলাম। এখন কুরবানির পশুর ব্যাপারে
যে বিষয় বলা হয়েছে তা বলা হয়েছে যে কুরবানির পশু হবে বাড়িতে যেগুলো পোষা হয়। বাড়িতে কি পোষা হয়? ভেড়া ভেড়ি পোষা হয়, ছাগল ছাগি পোষা হয়, গরু পোষা হয়, উট পোষা হয়, দুম্বা পোষা হয়। এগুলা দিয়ে কুরবানি দিতে বলেছেন। তবে মহিষের ব্যাপারে কেউ কেউ বলেছে যে মহিষ দিয়ে কুরবানি জায়েজ, উট আর গরু পেলে মহিষ দেওয়ার দরকার নাই। অতএব সোজা কথা, যেগুলোতে বেশি নাম্বার পাওয়া যাবে আল্লাহর কাছে সেগুলো আমাদেরকে করার চেষ্টা করতে হবে। অতএব ছাগল, ভেড়া, গরু, উট, দুম্বা ইত্যাদি দিয়ে কুরবানি দিতে হবে। কুরবানির পশুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে সতর্কবার্তা করেছেন। তার 1 নম্বর সতর্কবার্তা হচ্ছে এমন কিছু কুরবানি দেওয়া জায়েজ নয় যে পশুটা একেবারে স্পষ্ট অন্ধ, মানে একেবারে কিছু দেখতেই পায় না চোখে, একেবারে স্পষ্ট অন্ধ, এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, জায়েজ নয়। 2, এমন কোন পশু যে পশুটা হাঁটতে চলতে পারে না, ল্যাংড়া, সে পশু দিয়ে কুরবানি দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3, এমন পশু যে পশুর মজ্জা শুকিয়ে গেছে, এত রোগা, রোগের কারণে ওর অবস্থা খারাপ, মানে দেখলে মনে হয় যে এর গায়ে কোনো গোস্তই নাই, অবস্থা খুব খারাপ, এরকম কিছু দিয়ে, এরকম কোন পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়। 4, একেবারে স্পষ্ট শিং ভেঙে গেছে, শিং নাই, মানে শিং ভেঙে গেছে অর্ধেক বা গোড়া থেকে বোঝা যাচ্ছে যে শিংটা ভেঙে গেছে, তাহলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নয়। অতএব এই 4টে ক্রাইটেরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা পাই। আমরা যখন কোনো পশুকে নির্বাচন করব, আমরা যেন আল্লাহর রাস্তায় দিছি, এই জন্য সবচেয়ে ভালো একটা পশু, নিজের মনের মতো একটা পশুকে আমাদেরকে নির্বাচন করতে হবে। কুরবানির বিষয়ে আরো বিশেষ সতর্কবার্তা, তা হচ্ছে যে কুরবানি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম, অতএব কুরবানির কতটুকু গোশত হলো, আমি ঠকলাম কি জিতলাম, আমার কুরবানি এইরকম, আমার কুরবানি সেরা ইত্যাদি, এগুলো বললে আল্লাহ দরবারে কুরবানি কবুল হওয়ার চান্স নাই বললে চলে। কেন? উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষের কুরবানি হয় না। একেবারে স্পষ্ট কথা, আবারও রিপিট করছি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের কুরবানি হয় না। পেছনে কারণ কি? 1, আমার কুরবানিটা এবার সবচেয়ে সেরা কুরবানি, আমার মতো কুরবানির পশু কারোর নাই, এরকম করে গর্ব করতে বহু মানুষকে শোনা যায়। তার মানে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য কুরবানি দিচ্ছে না, বরং সে কুরবানি দিচ্ছে এই জন্য যে এলাকার মানুষ বুঝে তার কুরবানিটা অনেক বড়। 2, কুরবানি দেওয়ার সময় তার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমার তো টাকা পয়সা আছে, পাকা বাড়িতে বসবাস করি, আমি যদি কুরবানি না দিই তো গ্রামের লোক বলবে কি, পাড়া মানুষ বলবে কি, মুসল্লিরা বলবে কি, লোক লজ্জার ভয়ে কিছু মানুষ আছে যারা কুরবানি দেয়, লোক লজ্জার ভয়ে কিছু মানুষ আছে যারা কুরবানি দেয়, তাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো কবুল হবে না। 3, যারা কুরবানি করে কিন্তু কুরবানির উদ্দেশ্য থাকে শুধুমাত্র গোশত খাওয়া। কেমন? অনেকে দেখবেন ছাগল কুরবানি দিচ্ছে অথচ গরুর ক্ষেত্রে ভাগা নেই। এগুলা তো আপনি স্ট্যাম্প পেপার লিখে আনলে আমি লিখে দিব, এগুলা গরুর গোশত খাওয়ার জন্যই করে। কেন? যে আমি গরুরও পেলাম, ছাগলেরও পেলাম। নিয়াত শুদ্ধ না, যতক্ষণ না আপনার নিয়াত পরিশুদ্ধ হবে অতক্ষণ আল্লাহ দরবারে কুরবানি কবুল হবে না। তার প্রমাণ হচ্ছে হাবিল কাবিল। 2 ভাইয়ের, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আর এক ভাইয়ের কুরবানি কবুল হলো না। অথচ আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরই টার্গেট থাকে লোক দেখানো, টার্গেট থাকে হচ্ছে ওই গোশত খাওয়া, টার্গেট থাকে যে গোশত তো নিতেই হবে, অতএব একটা ছাগল দিয়ে দিই, একটা গরু দিয়ে দিই, একটা উট দিয়ে দিই ইত্যাদি। তাহলে এই বিষয়গুলোকে আমাদেরকে সাইডে রাখতে হবে। নৈকট্য হাসিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিতে হবে, এতটুকু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই দিতে হবে। পরের পয়েন্ট হচ্ছে যে কুরবানি দেওয়ার বয়স সীমা বা দাঁত, যদিও মুসিন না বলে একটা শব্দ এসেছে আরবিতে, যার অর্থ হচ্ছে দাঁত, তোমরা দাঁত দেখে কুরবানি দাও। আসলে কুরবানির বয়স হচ্ছে যখন কেউ যদি কোনো ছাগল কুরবানি দেয়, নিজের বাড়ির ছাগল, সেই কুরবানির বয়স হয়ে যাবে 1 বছর। কোন দালাল আপনাকে বলছে যে দেখেন এটা কুরবানির আগে কিন্তু অনেকে কুরবানি বিক্রি করে এভাবে যে আমার বয়স ছাগলের হয়ে গেছে, দাঁতটা ভাঙেনি, বয়স হয়ে গেছে, তার কথাই আপনি কুরবানি দিতে পারবেন না। কিন্তু আপনার বাড়িতে একটা ছাগল আছে যার বয়স 13 মাস 14 মাস, কিন্তু এখনো দাঁত ভাঙেনি, সেই ছাগল দিয়ে কুরবানি জায়েজ, কোনো অসুবিধা নাই, যদি সেটা নিজের বাড়ির ছাগল, মানে আপনি কনফার্ম বুঝতে পারেন যে কুরবানির ছাগলের বয়স হচ্ছে 1 বছর। গরুর ক্ষেত্রে বয়স হয়েছে 2, মিনিমাম 2 বছর হতে হবে গরুর ক্ষেত্রে, আর উটের ক্ষেত্রে বয়স হতে হবে 5।
তার মানে এই তিনটে হচ্ছে নিম্ন ক্যাটাগরি। ছাগলের জন্য 1, গরুর জন্য 2 বছর, আর উটের জন্য 5 বছর। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা একটা উত্তর দিবেন, সেটা কি? আপনি আমি জানি বহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব অভাব পরিবার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসতো তাই দান করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু যুদ্ধে নিজের পেটে পাথর বেঁধে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এমনও দিন এসেছে কোনো খাবার জুটেনি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে আসছে তিনি যখন বিদায় হজে কুরবানি দিচ্ছেন, তার কুরবানির সংখ্যা ছিল 100টি উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিচ্ছে 100টি উট। আবার পয়েন্টটাকে বোঝার চেষ্টা করেন, তিনি ছিলেন দরিদ্র মানুষ, তিনি বাড়িতে খাবার থাকতো না, তিনি খুবই গরিব মানুষ ছিলেন, অথচ তিনি 100টা উট কুরবানি দিয়েছেন। কেন দিয়েছেন? কি কারণে দিয়েছেন? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য হাসিল করা। বহু বাড়ি আছে যে চাইলে একটা করে প্রত্যেক বছর কুরবানি পুষে দেওয়া যায়, বাড়িতে স্পেস আছে, জায়গা আছে, মাঠে ঘাটে না যান কুরবানি দেওয়া যায়, অথচ আপনারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চান না। শুধু দেখাওয়া হলে হবে না, কেননা যদি কুরবানিকে ছেড়ে দেওয়া একটা এর মধ্যে কল্যাণ থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যাবত মদিনায় ছিলেন,